لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إني من نكاح لست من سفاح أو كما قال النبي صلى الله عليه وسلم الله পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সাজুদ যে মহান রব্বুল আলামিনের অনুগ্রহে তার দয়ায় আমরা আমাদের জীবনের আরো একটা লম্বা সময় পুরো একটি সপ্তাহ পার করে তার রহমতের ঘর বেহেশতের বাগান মসজিদে এসে দিনে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক প্রাপ্ত হয়েছে এবং তার বিশাল হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর সাজুদ শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। হাজার দরুদ ও সালাম সেই মহামনীষীর উপরে যার আনিত দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, যার আনিত ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, যার আনিত আদর্শ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, যার আনিত শিক্ষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যার আনিত কিতাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যার আনিত নীতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নীতি, সেই মহান মনীষী, সেই মহান ব্যক্তি, সেই মহান রাষ্ট্রপতি, সেই মহানবী উপরে লক্ষ কোটি দুরূদ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর ওনার শৈশব নিয়ে আমাদের আলোচনা চলতেছে, তো এটা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিই। কোন পর্যন্ত গিয়েছিলাম আমরা? নবীজির দাদা মৃত্যুবরণ করলেন। জি। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন নবীজির মাথার উপরে যিনি ছায়া হিসেবে ছিলেন সেই প্রাণপ্রিয় দাদা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। নবী আলাইহিস সালাম আরো অসহায় হয়ে পড়লেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে উনি অসহায় দেখা গেলেও মূলত ওনার পক্ষে কে ছিলেন? আল্লাহ ওনার পক্ষে ছিলেন। পৃথিবীর কেউ ওনার সেবা শুশ্রূষায়, ওনার লালন পালনে থাকুক বা না থাকুক, এ দিয়ে কোনো কিছু এসে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার তিরোধানের পর ওনার দায়িত্বভার গ্রহণ করলেন। ওনার দাদার তিরোধানের পর ওনার দায়িত্বভার গ্রহণ করলেন ওনার চাচা আবু তালেব। নবীজির বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথমবারের মতো আবু তালেবের সঙ্গে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা করেন। 12 বছর বয়স থেকে কি রুজি উপার্জন করে ভক্ষণ করেছেন, অন্যের ঘরের বোঝা হয়ে তিনি থাকেন নাই। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কারো ঘরের বোঝা হয়ে থাকা যাবে না। নিজের রুজি নিজে উপার্জন করে খেতে হবে, পারলে অন্যকে খাওয়াইতে হবে। বিশেষ করে যারা আমরা পুরুষ মানুষ রয়েছে, নারীরা নয়, পুরুষ মানুষ যারা রয়েছে, পথের মধ্যে এক জায়গায় শিবির স্থাপন করলে বুহাইরা রাহেব নামে এক
আহলে কিতাবের পণ্ডিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে আল্লাহর বান্দা শুয়ে আছেন। শোয়া অবস্থায় দেখে উনি বুঝতে পারলেন যে এটাই হবে আখিরি জামানার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করতে লাগলেন যে যাদের মতো সুন্দর এই বালকটা ওয়ারিসকে, এই বালকটা সঙ্গী সাথীকে কার সাথে তিনি এসেছেন। খুঁজতে খুঁজতে আবু তালেবের কাছে পৌঁছে গেলেন। আবু তালেবকে জিজ্ঞাসা করলেন যে এই ছেলেটা কে। আবু তালেব বললেন যে সে আমার ভাই মরহুম আব্দুল্লাহর পুত্র। বুহাইরা রাহে বললেন যে আপনি কি তার কল্যাণ চান? আবু তালেব বললেন অবশ্যই আমি তার কল্যাণকামী। বুহাইরা রাহে বললেন আল্লাহর কসম করে বলতেছি আপনার এই ভাতিজাকে আপনি সিরিয়াতে নিয়ে যাবেন না। যদি আপনি সিরিয়াতে নিয়ে যান তাহলে সিরিয়ার ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে। কারণ আমি দেখতে পাচ্ছি যে এই সন্তান, এই শিশু, এই ছেলে আখিরি জামানার আখিরি নবী হবে। সুবহানাল্লাহ। আবু তালেবের মনের মধ্যে ভয় ঢুকে গেল। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ায় সঙ্গে করে না নিয়ে পুনরায় মক্কায় প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। এভাবে চলতে চলতে নবীজির বয়স যখন 20 বছর, নবীজির নবুয়তের আগেই অন্তরঙ্গ বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ভালো লোকের সম্পর্ক সাধারণত ভালো লোকের সাথে অটোমেটিক্যালি হয়ে যায়। এই পৃথিবীতে বিশ্বনবীর পরে সাহাবীদের মধ্যে বা উম্মতের মধ্যে বিশ্বনবীর পরে সর্বপ্রথম স্থান কার? কার স্থান? আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিকের সাথে আগে থেকেই নবীজির বন্ধুত্ব ছিল, ছোটবেলা থেকে। নবীজির বয়স 20 বছর, আবু বকর সিদ্দিকের বয়স 18 বছর। দুইজন যাচ্ছেন সিরিয়ায় ব্যবসায়। পথের মধ্যে গিয়ে একটা গাছতলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। সমস্ত মানুষ যে গাছের ছায়াগুলো আছে বুক করে নিয়েছে। ওনারা জওয়ান মানুষ। আল্লাহ রাসূল একটা গাছতলায় বসেছেন, গাছের কোনো পাতা পল্লব নাই, শুধু কিছু ডাল আছে। ওই গাছতলায় বসে আছেন। দূর থেকে ইহুদি পণ্ডিত দেখে আবু বকর সিদ্দিককে বলছেন, দেখো ওই যে যুবক যে গাছতলায় বসে রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর আজ পর্যন্ত ওই গাছ কাউকে ছায়া দান করে না। এই প্রথম 600 বছর পর বা 600 বছর পর এই প্রথম ওই গাছটা দ্বিতীয়বার আবার কাউকে ছায়া দান করলো। অতএব আমি বলতে পারি এটাই আখিরি জামানার আখিরি নবী হবেন। সুবহানাল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা, তার সততা চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকলো। এই কথা মক্কার অলিতে গলিতে আলোচিত হতে থাকলো যে আব্দুল্লাহ এতিম পুত্র মুহাম্মদ তার মতন সত্যবাদী, তার মতন ন্যায়নিষ্ঠ, তার মতন সৎ বান্দা এই দুনিয়ার মধ্যে আর একটাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে থেকে জনহিতকর, জনকল্যাণমূলক কাজ করেছেন। নবীজির বয়স যখন মাত্র 17 বছর, তখন তিনি সমাজের এই অরাজকতাকে দূর করার জন্য, এই হিংস্রতা, এই বিশৃঙ্খলা, এই নৈরাজ্যকে দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের নিয়ে, সমবয়সী যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, যার নাম ছিল হিজবুল ফুজুল। কি নাম ছিল? হিজবুল ফুজুল নামে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন, যাদের কাজ ছিল অসহায়দের পাশে দাঁড়ানো, দুস্থর ঘর নির্মাণ করে দেওয়া, কোথাও বাঁধ নির্মাণের দরকার হইলে, কূপ খননের দরকার হইলে, কোথাও কারো ঘর নির্মাণের দরকার হইলে, অসহায়ের সেবা শুশ্রূষার দরকার হইলে এবং অন্যায়ের প্রতিবাদ করার দরকার হইলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠিত এই সংগঠনের সদস্যরা সেখানে গিয়ে উপস্থিত হইতেন। নবীজির বয়স যখন 25 বছর, তখন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিধবা। ওনার বাচ্চাগুলো ছিল ছোট, তবে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, বুজুর্গ, সতী, ধনাঢ্য এবং সবচাইতে সুন্দরী নারী ছিলেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে প্রস্তাব পাঠাইলেন যে আমি বিভিন্ন লোককে আমার মাল দিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাই, তখন সে একটা অংশ আমি সেই
যাকে দিয়ে কাজ করাই তাকে আমি পারিশ্রমিক হিসেবে দিয়ে দেই। আমি আপনার বিশ্বস্ততা আর সততা সম্পর্কে অবগত হয়েছি, অতএব আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে আমার পণ্য দিয়ে এরকম সিরিয়াতে প্রেরণ করতে চাই, আর অন্যদের যে লভ্যাংশ আমি দিয়ে থাকি আপনাকে তার চাইতে অধিক পরিমাণ প্রদান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললেন, আপনার সেবা করার জন্য আপনার সঙ্গে আমি আমার একজন দাসকে দিয়ে দিব, সে যা আসার পথে এবং সেখানে অবস্থানরত অবস্থায় সে আপনার সেবায় নিয়োজিত থাকবে। এই চুক্তি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন সিরিয়ায়। পথের মধ্যে এক জায়গায় তাবু স্থাপন করেছেন। পাশ দিয়ে নাসতুরা নামে একজন আহলে কিতাবের পণ্ডিত যাচ্ছেন। সে মাইসারাকে আগে থেকে চিনত। সে মাইসারার কাছে জিজ্ঞাসা করলো, এই যুবকটা কে? মাইসারা বললেন যে তিনি মক্কার সবচাইতে সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত যুবক, সবচাইতে ভালো, সবচাইতে ন্যায়পরায়ণ এবং সবচাইতে সৎ চরিত্রের অধিকারী। আমরা তাকে আল আমিন বলে ডেকে থাকি। নাসতুরা বললেন যে এই যুবক আখিরি জামানার আখিরি নবী হবেন। সুবহানাল্লাহ। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়েন, কাতারের মাঝখানেই বসেন। যখন কাতার দাঁড়ায় জায়গা না থাকে তখন উপরে চলে যায়। বসে দাঁড়িয়ে আছেন কেন? বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী নাসতুরা বলে, নবীজি সেখানে ব্যবসা করে অনেক মুনাফা অর্জন করলেন এবং সেখান থেকে একটা পণ্য কিনে নিয়ে এসে মক্কায় বিক্রি করলেন, সেটাতে আরো দ্বিগুণ লাভ হয়ে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে আমার এই ব্যবসাকে আগে বাড়ানো, তখনও তো নবী হন নাই, আমার এই ব্যবসাকে আগে বাড়ানোর জন্য এবং আমার এই সম্পদকে সংরক্ষণের জন্য এবং আমার সবচাইতে বিশ্বস্ত জীবন সঙ্গী হিসেবে এর চাইতে আর কোনো পুরুষ এই দুনিয়াতে পারে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে পরামর্শ করলেন। আবু তালেব বললেন যে খাদিজা বিনতে খুয়াইলিদের কন্যা খাদিজা মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন নারী এবং সতীশ্রী একজন নারী এবং ধনাঢ্য রূপবতী গুণবতী একজন নারী, তুমি তাকে বিবাহ করতে পারো। আল্লাহ রাসূল সম্মতি জ্ঞাপন করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হইল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। এমন অবস্থায় তখন নবীজির বয়স ছিল 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 অথবা 45 বছর। ইতিপূর্বে তার আরো দুই জায়গায় বিবাহ হয়েছিল, প্রত্যেক ঘরে তার সন্তান ছিল। এই সবই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা যৌবন কেটেছে এই একজন নারীর সাথে। তিনি হলো কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সন্তান জন্ম নিয়েছে। অন্য কোন স্ত্রী থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান জন্ম হয় নাই। নবীজির চার কন্যা, কয়জন? চার কন্যা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নবীজির চারজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। হযরতে রুকাইয়া, হযরতে যায়নাব, হযরতে উম্মে কুলসুম এবং হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চার কন্যা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে জন্মগ্রহণ করেন। এই দুই কন্যার মধ্যে, চার কন্যার মধ্যে দুইজনের বিবাহ হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কার সঙ্গে? উসমান গনি। দুইজন। প্রথমে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। বদরের যুদ্ধের সময় হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হইলে পরবর্তীতে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়ে দেন। নবম হিজরিতে এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে আমার যদি আরো কন্যা থাকতো তাহলে আমি আরেকটা কন্যাকে উসমানের সঙ্গে বিবাহ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এত পছন্দ করতেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সৎ এবং সহজ সরল আর খুব লাজুকে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হায়াউন, সবচাইতে লাজুক প্রকৃতির লোক ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা কন্যার
বিয়ে হয় আরেকজনের সাহাবীর সাথে, এবং হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এই চার কন্যার বিবাহ শাদী হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান ছিল তিনজন। কয়জন? তিনজন। প্রথম পুত্র সন্তানের নাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সন্তানের সাথে মিলায়ে নবীজির নাম ছিল আবুল কাসেম। নবীজির উপনাম ছিল কি? আবুল কাসেম। আরবদের একটা প্রচলন আছে, প্রথম সন্তানের সাথে মিলায়ে পিতার নাম মিলায়ে রাখা হয়, উপনাম রাখা হয়। আবুল কাসেম মানে কাসেমের পিতা। আবুল কাসেম মানে কি? কাসেমের পিতা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সন্তান ছিল হযরত তাহের অথবা আব্দুল্লাহ, দুইটা নাম এসেছে রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। এছাড়া নবীজির আরো একজন সন্তান ছিলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, যাকে আবিসিনিয়ার বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুলদুল নামে অত্যন্ত শুভ্র একটা খচ্চর এবং মারিয়া কিপ্তিয়া নামে একজন বাদী আবিসিনিয়ার বাদশা নবীজির দরবারে উপঢৌকন হিসেবে প্রেরণ করেছিলেন। এই বাদী মারিয়া কিপ্তিয়ার গর্ভে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। কিন্তু নবীজির তিন পুত্র সন্তান শৈশবকালে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পেয়ারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজের কাছে ডেকে নেন, বলে সুবহানাল্লাহ। এজন্য যাদের সন্তান মারা যায় জীবদ্দশায়, তারা দুঃখিত হবেন না। আপনার জীবদ্দশায় যদি আল্লাহ পাক আপনার কোন সন্তানকে কবুল করে নেন, তাহলে এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূলের সুন্নতের সাথে আপনার সুন্নতটা মিলে যাচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে হতভাগা, ওই ব্যক্তি সবচাইতে হতভাগা যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক তার কোন সন্তানকে কবুল করেন নাই। ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন সন্তানকে কবুল করেছেন। কারণ এই মাসুম বাচ্চাগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। আর কোন সন্তান সন্ততি তার বাবা মাকে ছাড়া জান্নাতে যাবে না। অতএব যাদের সন্তান মারা গেছে তাদের ওই পরিচয় টুকরো সন্তান তাকে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবীর সন্তান মারা গেছে। ওই সাহাবীটা তার কলিজার টুকরা সন্তানটাকে এরকম হাতের উপরে নিয়ে তরতর করে কাঁপছে। সন্তানটা কোলের উপরে ছটফট করতেছে, জান বের হবে ভাব। এরকম একটা অবস্থায় আল্লাহ রাসূলের সামনে আসলেন। সাহাবীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আল্লাহ রাসূলের হাতের উপরে এই সন্তানটাকে ছেড়ে দিলেন। সন্তানটা আল্লাহ রাসূল নিয়ে আল্লাহ রাসূল চুপ করে তাকিয়ে আছেন, আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে ওই মাসুম বাচ্চাটা জান বের হয়ে গেল। আল্লাহ রাসূল ওই সাহাবীকে সান্ত্বনা দিলেন যে, আমার সাহাবী, তুমি কি এতে খুশি নও যে কাল কিয়ামতের মাঠে তুমি জান্নাতের যে দরজায় যাইবে, গিয়ে দেখবে যে তোমার এই সন্তান তোমার জন্য অপর পাশ থেকে দরজা খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। তুমি যেই দরজার কাছেই যাইবে, গিয়ে দেখবে যে তোমার এই সন্তান ভিতর থেকে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। এইজন্য যাদের কলিজার টুকরা সন্তান চলে গেছে, কষ্ট তো লাগেই। যাদের কাছে তারাই শুধু বোঝে, কষ্ট তো লাগবেই। তবে এটা একটা নিয়ামত মনে করতে হবে। এটা আমাদের জন্য একটা কি বড় নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা কলিজার টুকরা সন্তান, তিনটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে নিয়ে গেছেন। এমনকি আল্লাহ রাসূলের জীবদ্দশায় তার দুইটা কন্যাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হিসেবে আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার জীবন কাটিয়েছেন, তার যৌবন কাটিয়েছেন 52 বছর পর্যন্ত। এই এত সময় যেই যৌবনের সবচাইতে শক্তিশালী যে সময়টা, সেই সময়টা আল্লাহ রাসূল কাটিয়েছেন একজন বৃদ্ধা নারীর সঙ্গে, যেই নারীর নবীজির পূর্বেও আরো দুইজন স্বামীর সঙ্গে বিবাহ হয়েছিল। পরবর্তীতে গিয়ে ইসলামের খাতিরে, কিসের খাতিরে? ইসলামের খাতিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 52 বছরের পর বা 50 বছরের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 10টা বিবাহ করেছেন। এগুলো সম্পূর্ণ ইসলামের খাতিরে, নিজের যৌবন জ্বালা মেটানোর জন্য নয়। কারণ যৌবন তো 50 এর সময় সব পারই হয়ে গেছে।
সেই বয়সটা আল্লাহ রাসূল কাটিয়েছেন একটা বৃদ্ধা নারীর সঙ্গে। এরপরে যে সমস্ত কুলাঙ্গার নরধম নরপশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবাহ নিয়ে কথাবার্তা বলে, ওরা খারাপ মানুষ ছাড়া কখনো ভালো মানুষ হইতে পারে না। কারণ আল্লাহ রাসূল বিবাহ করেছেন কাদের? সব বিধবা নারী। একজনের স্বামী যুদ্ধে গিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাকে এই দুনিয়াতে দেখার মতো কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে স্ত্রীর মর্যাদা দান করেছেন। এটা কি কোনো খারাপ জিনিস? এটা কোনো খারাপ জিনিস হতে পারে না। আল্লাহ রাসূলের চেহারা, সুরত, তার বডি ফিগার এবং তার নবুয়ত প্রাপ্তির পর তার পরিচিতি, তার মর্যাদা এত বেশি মক্কার মধ্যে ছড়িয়ে পড়লো, আরব জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়লো যে মক্কার যে কোনো নারী, যে কোনো রমণী আল্লাহ রাসূলের সাথে বিবাহ বসার জন্য সব সময় প্রস্তুত থাকতো। কিন্তু আল্লাহ রাসূল কোন যুবতী নারীকে কি করেন না? বিবাহ করেন না। সবগুলো বিধবা অসহায় নারীদেরকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূলের মোট 11 জন স্ত্রী ছিল। কয়জন? 11 জন। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ, অর্থাৎ খুয়াইলিদের কন্যা খাদিজা, হযরত হাফসা বিনতে ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাবের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা বিনতে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু বকর ইবনে কুহাফার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়েনব বিনতে খুজাইমা, হযরত যায়েনব বিনতে জাহাশ, হযরত সুয়াইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মোট 11 জন স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হযরত সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। ইনি একমাত্র নারী এই পৃথিবীর বুকে যিনি এক নবীর কন্যা এবং অন্য নবীর স্ত্রী। বলে সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা সৌভাগ্য যে তিনি এক নবীর বংশধর আর এক নবীর স্ত্রী। এত বড় মর্যাদা লাভ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র নিয়ে যারা কথা বলে, বিবাহটাকে কেন্দ্র করে অনেক লোক অনেক ধরনের কথা বলে, অনেকেই কলম চালিয়েছে, অনেকে জবান চালিয়েছে। তাদেরকে বলতে চাই, তোমরা আসল প্রেক্ষাপটটা আগে জানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি, বাহিরের জিন্দেগি তো সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। তার অভ্যন্তরীণ যে জিন্দেগিগুলো ছিল, এগুলো কি শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা বর্ণনা করতে পারতেন? শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা বর্ণনা করতে পারতেন? আরে ভাই, নবুয়তের বাহিরের জিন্দেগি বর্ণনা করার জন্য যদি লক্ষ লক্ষ সাহাবীর দরকার হয়, তাহলে তার ভিতরের জিন্দেগি বর্ণনা করার জন্য তো শত শত নারীর দরকার ছিল কি না? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো স্ত্রী না থাকতো, তাহলে সংসার কিভাবে করতে হবে, এই সাংসারিক জীবনের বিষয়টা কি আমাদের সামনে আসতো? আমাদের সামনে এত পরিষ্কারভাবে আসতে পারতো না। নবুয়তের সাংসারিক জিন্দেগি আমাদের সামনে, উম্মতের সামনে পরিষ্কার করে তুলে ধরার জন্য আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কোন বিবাহ, আল্লাহ রাসূলের কোন বিবাহ আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ পাক নিজে পড়ায় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এরপরেও যেই সমস্ত নরধম, জাহেল, গাওয়া, যে সমস্ত নালায়েক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে কথা বলে, এরা কখনো ভালো মানুষ হইতে পারে না, এরা কখনো ভালো জন্মের লোক হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা কথা বলে, তাদের অবশ্যই কোনো সমস্যা আছে। আল্লাহ রাসূলের চরিত্র গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্র গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীতে একজন মাত্র মানুষ রয়েছে যার চরিত্রের গ্যারান্টি দিয়ে স্বয়ং রব তার সমক্ষে কোরআনের কারিমের মধ্যে আয়াত নাযিল করেছেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? কার চরিত্র সম্পর্কে আয়াত নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গুণাবলী বর্ণনা করে খোদ আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কালামি মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মক্কার কাফেররা বলতেছে এটা একটা পাগল। এটা কি?
পাগল। একটা পাগল, একটা মিথ্যুক, একটা জাদুঘর, একটা বাজিঘর, একটা জ্যোতিষী, যত রকমের মিথ্যা কথা আছে সব পাগল বলে চালায় দিত সমাজের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে যখন ভারাক্রান্ত অবস্থায় থাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে প্রথমে নুন এবং কলমের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন এবং কলমের কসম এবং ফেরেশতা মণ্ডলীরা যা কিছু লিপিবদ্ধ করে তার কসম করে আমি আল্লাহ বলতেছি, বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি কোনো পাগল নন। সুবহানাল্লাহ। কাফেররা পাগল বলতো, কাফেরদের জবাবে আল্লাহ পাক কসম করে বলেন, একটা সাধারণ পাবলিকের কসমের কতটুকু পাওয়ার আর রবের কসমের, আপনি কসম করে বলেন যে কসম করে বলতেছি তোর এটা হবে, সেটা হতেও পারে নাও হতে পারে। প্রধানমন্ত্রী যদি কসম করে বলে যে কসম করে বলতেছি এটা হবে, সেটা অনেক ভয়াবহ বিষয় হবে না? আর এখানে কসম করেছেন কে? আল্লাহ। নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু an-nabiyya সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আউয়াল মা খালাকা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কালাম ওয়ান নুন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম তৈরি করেছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নুন তৈরি করেছেন। সর্বপ্রথম কি তৈরি হয়েছে? কলম। কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। কলমকে তৈরি করার পর আল্লাহ পাক বললেন সুম্মা ক্বালা লাহু উকতুব, এরপর আল্লাহ কলমকে বললেন লেখো। ফাকালা মা আনতুব ইয়া রাব্বি, কলম বললেন যে আল্লাহ কি লিখব, আমাকে যে লেখার নির্দেশ দিয়েছেন কি লিখব? ফাকালা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু তুমি লিপিবদ্ধ করে রাখো। যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ কি করলেন? কলমকে লেখার নির্দেশ দিলেন। ফাজারাল কলামু, অতঃপর কলম চলা শুরু করলো, এরপরে লিপিবদ্ধ করা শুরু করলো মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবস পর্যন্ত যা কিছু হবে সব কিছু কলম লিপিবদ্ধ করলো। ফাকুতিমা ফামুল কলামি, অতঃপর কলমের মুখটাকে এরকম হেড লাগাই না বন্ধ করে দেওয়া হলো, মোহর আকৃত করে দেওয়া হলো। ফালাম ইয়ানতিকু ওয়ালা ইয়ানতিকু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এরপর থেকে কলম আর কোনো কথা বলে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো কথা বলবে না। অতএব আল্লাহর কলম যার উপরে যা পড়ে গেছে, যেই কলম যেই বিষয়ের উপর পড়ে গেছে ওইটার আর কোনো নড়চড় হবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা খালাকতু আকলাম, এরপর আল্লাহ তাআলা আকল তৈরি করলেন। কি তৈরি করলেন? আকল। আকল, বুদ্ধি। আল্লাহ পাক আকল তৈরি করে কি বলেছেন জানেন? আল্লাহু আকবার। আকল তৈরি করার পর আল্লাহ পাক বললেন মা খালাকতু খালকান আযাবু ইলাইয়া মিনকা, হে আকল, তোর চাইতে আজীব কোন বস্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তৈরি করি নাই। সবচাইতে বিস্ময়কর আল্লাহ বলেন মা খালাকতু খালকান আযাবু ইলাইয়া মিনকা, তোর চাইতে বিস্ময়কর কোন সৃষ্টি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তৈরি করি নাই। তার মানে কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো কে? মানুষ। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে? মানুষ। এই মানুষের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ অঙ্গ কোনটা? আকল। সর্বশ্রেষ্ঠ অঙ্গ কোনটা? দুইটা হাত নাই, তবুও সমাজের মধ্যে চলবে না চলবে না? চলবে। দুইটা চোখ নাই, চলবে না চলবে না? চলবে। দুইটা কান নাই, চলবে না চলবে না? চলবে। মাথায় চুল নাই, চলবে না চলবে না? চলবে। মুখের ভিতরে দাঁত নাই, চলবে না চলবে না? চলবে। নাকের ডগা নাই, চলবে না চলবে না? চলবে। দুইটা পা নাই, চলবে না চলবে না? চলবে। সমাজে চলবে? চলবে। চলবে কি না? চলবে। বুকের একটা পাঁজরের হাড্ডি নাই, সমাজের মধ্যে চলবে না? চলবে। কিডনি দুইটার মধ্যে একটা নাই, বাল্ব দুইটার মধ্যে দুইটাই নষ্ট হয়ে গেছে, চলবে না চলবে না? চলবে। শরীরের সমস্ত রক্ত পচে গেছে, সমাজের মধ্যে চলবে না চলবে না? চলবে কি না? শরীরের সমস্ত গোশতগুলো পচে গেছে, বেখাউজ হয়ে গেছে, সমাজে চলবে না চলবে না? চলবে। চলবে। কিন্তু সব কিছু ঠিক আছে, নাক অনেক সুন্দর, চোখ অনেক সুন্দর, ঠোঁট দুটো সুন্দর, হাসিটা অনেক মিষ্টি, মাথায় ঝাঁকড়া চুল, বডি ফিগার অনেক সুন্দর, কালারটা কাঁচা সোনার মতো, কিন্তু মাথার মধ্যে আকলটা নাই। এটা কি সমাজে চলবে? না।
জোরে বলে এটা কি সমাজে চলবে? না। ওর স্থান কোথায়? আপনার হিমায়ত করে, আপনার হিমায়ত করে মধ্যে নিয়ে গিয়ে বলে হবে। কারণ আকল না থাকলে এটা সমাজের মধ্যে চলতে পারে না, আকল না থাকলে এটা সমাজের মধ্যে চলতে পারে না। আর পৃথিবীর মধ্যে আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আকলের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আকলকে তৈরি করার পর বলেছেন মা খলাকতু খালকান আযাবু ইলাইয়া মিনকা। হে আকল, তোর চাইতে বিস্ময়কর কোন সৃষ্টি আমি আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তৈরি করি নাই। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি লাউমিলান্নাকা ফীমান আহবাবতু ওয়া লাউনকিসান্নাকা ফীমা আহবাবতু। আমি সেই ব্যক্তির মধ্যে জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দেব যেই ব্যক্তিকে আমি আল্লাহ পাক ভালোবাসি, আর ওই ব্যক্তির জ্ঞানকে আমি আল্লাহ তাআলা হ্রাস করে দেব যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ঘৃণা করি। এজন্য দুনিয়ায় অনেক জ্ঞানী আছে, সব শয়তানের জ্ঞান। সব কার জ্ঞান? শয়তানের জ্ঞান। কোরআনের জ্ঞান কিন্তু আল্লাহ তাআলা সবাইরে দেয় না। ওহীর জ্ঞান আল্লাহ তাআলা সবাইরে দান করেন না। শুধুমাত্র যাকে পছন্দ করেন সেই কোরআনের হাফেজ হইতে পারেন, ইচ্ছা করলেই হইতে পারবেন না। শুধুমাত্র আল্লাহ যাকে পছন্দ করেন সেই আলেম হইতে পারে, ইচ্ছা করলে কিন্তু আলেম হইতে পারবেন না। মাদ্রাসায় ভর্তি হইলে আলেম হওয়া যায় না, মাদ্রাসায় ভর্তি হইলে হাফেজ হওয়া যায় না। আল্লাহর খাস রহমত যার উপরে রয়েছে, আল্লাহর সুনজর যেই ব্যক্তির উপরে রয়েছে, শুধুমাত্র ওই ব্যক্তি কোরআনের হাফেজ হয় আর কোরআনের আলেম হইতে পারে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। বুঝলে আমরা তো আলেম না, হাফেজ না, আমরা কি জন্য সুবহানাল্লাহ আপনি বলেন? আমি তো সুবহানাল্লাহ বলবো, আপনারা সামনে রয়েছেন এখন, আপনারা বলবেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে নূর আল কালামি মা ইয়াসতুরুন। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওয়াল মা খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কালাম ওয়া নুন। সর্বপ্রথম আল্লাহ পাক কলমকে তৈরি করেছেন, এরপরে তৈরি করেছেন নুন। এখন এই নুনটা কি? নুন হলো বিশাল একটা মাছ। নুন কি? বিশাল মাছ। বিশাল একটা মাছ। এই নুনকে আল্লাহ পাক তৈরি করার পর ফানুফিয়া বুখারুল বিহার অথবা ফানুফিয়া বুখারুল মা ফাখালাকা মিনহুস সামা। পানির মধ্যে থেকে বাষ্পকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে তুলিয়া মেঘমালা তৈরি করলেন। মেঘমালা তৈরি করে দিলেন। সুম্মা খালাকা নুন। এরপর আল্লাহ পাক নুন তৈরি করলেন। ফাবাসাতাল আরদা আলা যাওরিহা। এই নুন হলো এত বিশাল একটা মাছ যে মাছের উপরে আল্লাহ পাক পুরো পৃথিবীটাকে বিছাইয়া রেখেছে। সুবহানাল্লাহ। ফাবাসাতাল আরদা আলা যাওরিহি। এই নুনের পিঠের উপরে আল্লাহ পাক সমস্ত পৃথিবীকে বিছাইয়া রাখলেন। নুন তো মাছ পানির মধ্যে হালকা পাতলা নড়াচড়া করে। ফামাকাতিল আরদু। ফলে জমিনটা কি করতেছিল? সৃষ্টি করা জমিনটা কি করতেছিল? নড়াচড়া করতেছিল। দোল খাইতেছিল, জমিনটা দোলাদুলি করতেছিল। আল্লাহ পাক বলেন যে এই দোলাদুলি বন্ধ করার জন্য আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ কি তোমাদের জন্য এই জমিনকে বিস্তর বানাইয়া দেই নাই, এবং এই দোদুল্যমান জমিনকে স্থির রাখার জন্য আমি আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক স্বরূপ মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। পাহাড়গুলো কি দুনিয়ার পেরেক সৃষ্টি করার পর পাহাড়গুলো পৃথিবীটা দৌড়তেছিল মাছের পিঠে, যে নুনের পিঠে নুন এরকম করে দৌড়তেছে, দুনিয়াটাও দৌড়তেছিল। এই হেরা তোলা দুনিয়াটা মানুষ বাস করতে পারবে না, পারবে? সামান্য একটু ভূমিকম্প এলে পরে আমাদের মাথা ঘুরে যায়, বিল্ডিং গুলো ধস নেমে যায়। আর নুন যদি প্রতিদিন এরকম তুলতে থাকে মানুষ থাকতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ কি করলেন? ওয়াল জিবালা আওতাদা। এই ঢোলায়মান জমিনকে স্থির রাখার জন্য আমি আল্লাহ পাহাড়কে পেরেক স্বরূপে দুনিয়ার মধ্যে পুঁতে দিলাম। এখন আর বলে না, এখন আর কি করে না? বলে না। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি আসমানি কিতাবের পূর্ববর্তী আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন। উনি বলেন যে ইবলিস দাখল বলে ইবলিস ইলা, এই মাছটা যেটাকে আল্লাহ কোরআনের মধ্যে নুন বলে উল্লেখ করেছেন, এই মাছটার নাম হলো লুইসা। মাছটার নাম কি? লুইসা। লুইসা অথবা লাবসুসা। এই লাবসুসার কাছে শয়তান পৌঁছে গেল। দাখল বলে ইবলিস ইলা লাবসুসা। শয়তান লাবসুসার কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে আতাতলি, তুমি কি জানো মা আলা যাওরিকা মিনাত দাওয়াবি ওয়াশ শাজারি ওয়াল আশজারি ওয়াল জিবালি ওয়াল আরদি ওয়া কুল্লিহা ওয়া মিন গায়রি যালিকা।
এই তুমি কি জানো তোমার পিঠের উপরে আল্লাহ পাক কি চাপায় রেখেছে? তোমার পিঠের উপরে আল্লাহ বিশাল বিশাল পাহাড় চাপায় রেখেছে, পশু পাখি মানুষ গাছপালা বৃক্ষ তরুলতা সাত সমুদ্রের পানি তো তোমার নিচে, কিন্তু ভূমি যা কিছু আছে সব তোমার পিঠের উপরে চাপাইয়া রেখেছে। তুমি যদি চাও তাহলে তুমি এটা ইচ্ছা করলে কি করতে পারো? আল্লাহ দাও, ইচ্ছা করলে তুমি আঞ্জলিকা তোমার পিঠ থেকে তুমি ইচ্ছা করলে এটা ফেলে দিতে পারো। শয়তান ওই নুনের কানের কাছে গিয়ে এই প্ররোচনা দিয়েছে। প্ররোচনা পাওয়ার পর এখন নুন চিন্তা করছে যে আমি কেন এত বড় বস্তু পিঠের উপরে করে রাখবো, অনাচার শুরু করছে। এবারে নুন কি করলো? ওই কাজটা করার জন্য মানে হেলে দুলে এগুলো ফেলে দেওয়ার জন্য কি করলো? চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা কীট প্রেরণ করে দিলেন ওই লাইসুসার কাছে। লাইসুসার কাছে সেই কীটটা যাওয়ার পর ফাদাখালাত মানখারাহু, তার নাকের ছিদ্রের মধ্যে ঢুকে অবসালাত দিমাগহু, তার দিমাগের মধ্যে গিয়ে কামড়ানো শুরু করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নুন তো চিৎকার শুরু করে দিয়েছে, আল্লাহ আমারে মাফ করে দাও। ফাতাজাল্লা ইলা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। আজিনা লাহা সুবহানাহু ওয়া তাআলা খারাজাত মিনহা, তারপরে ওই প্রাণীটাকে আল্লাহ পাক নির্দেশ দিলেন সে নুনের নাকের ভেতর থেকে বের হয়ে চলে আসলো। নুন এবার হেলাধুলা বন্ধ করে দিল। এরপরে কাবি আহবার বলেন, আল্লাহি লা তানজুরু ইলাইহি ওয়া ইয়ানজুরু ইলাইহা ওয়া ইন হাম্মা বিশাইইন মিন যালিকা আদাত কামা কানা। আল্লাহর কসম করে বলতেছি, ওই প্রাণীটা নুনের চোখের দিকে তাকিয়ে রয়েছে আর নুন ওই প্রাণীর চোখের দিকে তাকিয়ে রয়েছে। নুন যদি আবার কোন রকম নড়াচড়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে আবার নাকের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। নুন তৈরি করেছেন সেই বিশাল নুনের কসম করে আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রব সেই বিশাল প্রাণী নুন আর পৃথিবীর প্রথম সৃষ্টি কলমের কসম করে এবং ফেরেশতারা যে আমলনামা লিপিবদ্ধ করে এই তিন বস্তুর কসম খেয়ে বলতেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি কোনো পাগল নন। সুবহানাল্লাহ। সার্টিফিকেট কোথায় থেকে আসছে? আল্লাহ থেকে। দুনিয়ায় একটা করে গান্দা কথা বলবে আর উপর থেকে একটা করে সার্টিফিকেট দিয়ে আমার আল্লাহ তাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওরা যে এই গান্দা কথা বলেছে আর আপনি যে চুপচাপ রয়েছে এর জন্য একটা সুসংবাদ পাচ্ছেন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর আপনাকে তারা যে কষ্ট দিয়েছে এই কষ্টের উপরে চুপ থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আনলিমিটেড প্রতিদান দান করে দিলাম। সুবহানাল্লাহ। এমন প্রতিদান লা মাকতুরুন ওয়া লা মানকুসুন, কোনদিন শেষ হবে না, কোনদিন কমতি হবে না, আনলিমিটেড অনবরত মুষলধারায় বরকত আর প্রতিদান আমি আল্লাহ পাক আপনার জন্য নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আপনি শুনেন, যারা আপনাকে পাগল বলেছে, আপনাকে যারা কাজ্জাব বলেছে, আপনাকে যারা জুনুন বলেছে, আপনাকে যারা সাহের বলেছে, আপনাকে যারা এরকম মিথ্যা মিথ্যা অনেক গালিগালাজ করেছে, তাদের মুখোশ উন্মোচন করার জন্য, তাদের মুখে চুলকানি মাখার জন্য আমি আল্লাহ আপনাকে আরেকটা সার্টিফিকেট দেই, সেটা হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ ঘোষণা করতেছি আপনার চাইতে বড় চরিত্রবান এই পৃথিবীর মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবী তৈরি করেছেন কে? আল্লাহ। পৃথিবীর মানুষ তৈরি করেছেন কে? আল্লাহ। শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সম্পর্কে সবচাইতে ভালোভাবে জানেন কে? আল্লাহ। সেই আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট এসেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, হে নবী, আপনার চাইতে মহান চরিত্রের অধিকারী এই পৃথিবীর বুকে আর একটা মানুষকে আমি আল্লাহ তৈরি করি নাই। সুবহানাল্লাহ। সাইদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূলের চরিত্র কি, চরিত্র সম্পর্কে বলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আলাস্তা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? কুলতু বালা, আমি বললাম অবশ্যই কোরআন পড়ি। আয়েশা সিদ্দিকা বললেন, খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন, কোরআনটাই হলো আল্লাহর রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনে যা আছে তাই আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল যা তাই কোরআনে আছে। সুবহানাল্লাহ।
এত বড় মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযীম খুলুকিন আযীম। আযীম আরবিতে সবচাইতে অধিকায় বিশাল বোঝানোর জন্য আযীম শব্দটাকে ব্যবহার করা হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে আযীম বলেছেন, আমি মসজিদে কাজ করতেছে বললাম যে আমি বড় একটা দান করেছি। এখন আমি ছোট মানুষ, কামাইও কম, আমার বড় দান ৫,০০০ হলেও সেটা কি বড় দানের মধ্যে পড়বে না? এখন আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে আমি এই আল মদিনা জামে মসজিদে একটা বড় দান করেছি, সেটা কি ৫,০০০ হতে পারে? না। কোটির নিচে আসলে কি প্রধানমন্ত্রীর জন্য মানানসই হয়? না। বড় দান শব্দটা, তার মানে ব্যক্তি যত বড় তার বড় শব্দটাও তত তত বড়। বড়। আল্লাহর চাইতে বড় কেউ আছে? না। আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাকাশের মধ্যে যে অগণিত লক্ষ কোটি তারকারাজি ৬ লক্ষ গ্যালাক্সি রয়েছে, কত? বিজ্ঞানীদের গণনা অনুযায়ী আল্লাহ পাক জানে যে আরো কত রয়েছে। এই ৬ লক্ষ গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সিতে যে তারকারাজি রয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ, নারী, পুরুষ, বুড়া, জওয়ান, ছোট বড়, খাওয়া দাওয়া, ঘুম, ওযু, ইস্তেঞ্জা সব কিছু বাদ দিয়ে যদি একটা গ্যালাক্সির তারকারাজি গণনা শুরু করে ৬ লক্ষ বছর লাগবে। সুবহানাল্লাহ। এরকম গ্যালাক্সি মহাকাশের মধ্যে কতগুলো রয়েছে? ৬ লক্ষ। এই এত তারকারাজি তৈরি করার পর আল্লাহ পাক কি বলেছেন জানেন? আল্লাহু আকবার। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু তারকারাজি দ্বারা পৃথিবীকে সুশোভিত করেছি। আল্লাহু আকবার। এত লক্ষ কোটি অগণন তারকারাজি তৈরি করার পর আল্লাহ বলেছেন কি? কিছু। তার মানে এগুলো আল্লাহর কাছে কি একেবারে সামান্য কিছু। সেই মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সব চাইতে বিশাল চরিত্রের অধিকারী। অতএব আল্লাহ রাসূলের চাইতে মহান চরিত্রের অধিকারী এই পৃথিবীর বুকে আর কেউ হইতে পারে না। পারবে না। আল্লাহ রাসূলের বংশ পরম্পরা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম পর্যন্ত পুত পবিত্র রেখেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইন্নী মিন নিকাহিন লাস্তু মিন সিফাহিন। আমি জন্মগ্রহণ করেছি বৈধ বিবাহের মাধ্যমে, অবৈধ কোনো সম্পর্কের মাধ্যমে আমি জন্মগ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের বংশ পরম্পরা আদম আলাইহিস সালাম পর্যন্ত যত পুরুষ এসেছিল প্রত্যেকেই বিবাহ বন্ধনের মাধ্যমে সংসার করেছে এবং বৈধভাবে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করেছে। শুধুমাত্র সেই পুরুষদের ঔরসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বলে সুবহানাল্লাহ। 22 পুরুষ পর্যন্ত নবীজির বংশ সিলসিলার মধ্যে কোনো ইখতিলাফ নেই। কয় পুরুষ? 22। তারপরে আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ পরম্পরার মধ্যে ইখতিলাফ হয়েছে। 22 পুরুষ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফির ইবনে মালিক ইবনে মাযুন ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। সুবহানাল্লাহ। 22 পুরুষ। অর্থাৎ আদনানের ছেলে হলো মাদ। আদনানের ছেলে কে? মাদ। আদনানের ছেলে হলো মাদ, মাদের ছেলে হলো নিজার, নিজারের ছেলে হলো মুজার, মুজারের ছেলে হলো ইলিয়াস, ইলিয়াসের ছেলে হলো মুদরিকা, মুদরিকার ছেলে হলো লুয়াই, লুয়াইয়ের ছেলে হলো গালেব, গালেবের ছেলে হলো মুদরিকার ছেলে হলো খুজাইমা, খুজাইমার ছেলে হলো কিনানা, কিনানার ছেলে হলো নজর, নজরের ছেলে হলো মালিক, মালিকের ছেলে হলো ফিহের, ফিহেরের ছেলে হলো গালেব, গালেবের ছেলে হলো লুয়াই, লুয়াইয়ের ছেলে হলো কাব, কাবের ছেলে হলো মুররা, মুররার ছেলে হলো কিলাবা, কিলাবের ছেলে হলো কুসাই, কুসাইয়ের ছেলে হলো আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে হলো হাশিম, হাশিমের ছেলে হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 22 পুরুষ পর্যন্ত তার বংশ পরম্পরার মধ্যে কোনো ইখতিলাফ নেই। এরপরে থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত একাধিক সূত্রে নবীজির বংশ পরম্পরা বর্ণিত রয়েছে। এত বড় শ্রেষ্ঠ মানুষ যার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সামনে রয়েছে। এরপরেও আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে তারা কখনো বৈধ সন্তান হইতে পারে না। আল্লাহ রাসূলের একটা শিক্ষা রয়েছে, কোরআনের একটা শিক্ষা রয়েছে যে মক্কার কাফেররা
যারা আল্লাহ রাসূলকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, কিন্তু সকলেই আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে নাই। আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে সবচেয়ে বেশি বাজে কথা বলতো যে ওয়ালিদ ইবনে মুগীরা একটা কমিটি গঠন করলো, যে কমিটির সভাপতি নিযুক্ত হলো এই ওয়ালিদ ইবনে মুগীরা। এই কমিটির কাজ কি? সদস্যদের কাজ হলো সমস্ত পাড়া মহল্লায় ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে দেওয়া, মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা মিথ্যুক, মুহাম্মদ একটা বাজিকর, সে একটা ভেলকিবাজি, সে একটা চরিত্রহীন, এরকম বিভিন্ন কথা তারা আল্লাহ রাসূলের নামে প্রচার করতে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুখোশ উন্মোচন করে দিয়ে আল্লাহ কসম করে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সার্টিফিকেট দিচ্ছি, ও নবী, তোমার চাইতে চরিত্রবান এই দুনিয়াতে কেউ নাই। এখন বাকি থাকলো যারা অপপ্রচার চালাচ্ছে, তারা যারা অপপ্রচার চালাচ্ছে তাদের কথা। ওয়ালিদ ইবনে মুগীরার বাপকে কেউ জানে না। হঠাৎ করে একদিন এসে আল্লাহ রাসূলকে চেপে ধরলেন, তোকে বলতে হবে আমার বাবার নাম কি। আল্লাহ রাসূল চুপ করে রয়েছেন। ওর বাবার নাম কি বলতে পারবে আল্লাহ রাসূল? এখন আমার বাবার নাম কি, এটা তো আমার মা আর আল্লাহ বলতে পারে নাকি? আর কেউ বলতে পারে না। আমার বাবার তো একটা আছে বাহ্যিক দৃষ্টিতে, বাকি আমার আসলেই আমার বাবাকে, এটা আল্লাহ এবং আমার আম্মা ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূলের জন্ম যেহেতু বৈধ পন্থায় হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, এই জন্য অবৈধ পন্থায় যাদের জন্ম তারাই শুধু আল্লাহ রাসূলের বিরোধিতা করে। একটা হলো বৈধ পন্থায় জন্ম, এই জন্য অবৈধ পন্থায় যারা জন্ম নিয়েছে তারা সৃষ্টিগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করে বলে নাউযুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা চুপচাপ আল্লাহ রাসূলকে এরকম ধরে প্রশ্ন করে দাঁড়ায় থাকলে, তুই বলে এত কথা পারিস, তাহলে বল আমার বাবার নাম কি। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর জিবরাইল ফেরেশতা এসে আয়াত নাযিল করলেন আর আল্লাহ রাসূলকে জানায় দিলেন, আল্লাহ রাসূল আপনি বলে দেন, উতুল্লিম বাদালিকা সানিম, তুই হলো একটা জারজ সন্তান। বলে সুবহানাল্লাহ। কি বলে দিলেন? এমনি আল্লাহ রাসূলকে দেখতে পারে না, আমার কমিটি গঠন করে তার অপপ্রচার চালাচ্ছে, তাকে আবার কি বলতেছে, তুই একটা জারজ সন্তান। ওয়ালিদ তো রেগে মেগে আগুন হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল তো সত্য কবুল করবেন না, এটা তো ওহী, কোরআনের আয়াত। ওয়ালিদ লাফ দিয়ে বাড়িতে চলে গেছে, বাড়ির মধ্যে গিয়ে তার মায়ের বুকের উপরে লাথি মারছে। আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, কিন্তু এটাও জানে যে মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। যদিও প্রচার করে বেড়ায় মুহাম্মদ কাজ্জাবুন কাজ্জাবুন, কিন্তু দিলে দিলে বিশ্বাস করে মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। মায়ের বুকের উপর লাথি দিয়ে শোয়াইয়া জমিনের উপরে বুকের উপর চেপে বসে খঞ্জরটা গলার উপরে ধরে বলছে, মা, মক্কার জমিনে আমার চাইতে এত ভালো করে মাকে কেউ শ্রদ্ধা করে না, মাকে কেউ সম্মান করে না। আমি মাকে যত ভালোবাসি, আমার জানা মতে মক্কার জমিনে এত ভালো কেউ মাকে বাসে না। তোকে আজকে একটা সত্য কথা বলতে হবে, আমার বাবাকে। মা দেখছে যে আর তো উপায় নাই, নিরুপায় হয়ে বলছে, বাবা খঞ্জরটা সরা, আমি বলতেছি। তোর বাবা অনেক ধন সম্পদ ছিল, অনেক ধনী লোক ছিল, কিন্তু আমার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা তোর বাবার ছিল না। তাই তোর বাবা যখন ব্যবসার জন্য বাইরে যেত, তখন আমি আমাদের গোয়াল ঘরের যে দারোয়ান, ওই মুগীরার সাথে মিলিত হইতাম আর ওই মুগীরার ঔরসে জন্মগ্রহণ করেছি। এ থেকে কি বোঝা গেল? আল্লাহ রাসূলের চরিত্র যে শুধুমাত্র ওই সমস্ত লোকেরাই কথা বলতে পারে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। অবৈধ সন্তান কখনো আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে পারে না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় কিতাবে দর্স দিচ্ছিলেন, হঠাৎ করে একটা বল এসে ওনার এই দর্সের মধ্যে পড়লো। যে ছেলেগুলো বল খেলতেছিলেন সব দৌড়ায় এসে দেখছে যে হুজুরের সামনে বল পড়ছে, সবার মুখ শুকায় গেছে, এরকম কেউ তরতর করে কাঁপতেছে। মাঝখান থেকে হঠাৎ করে একটা ছেলে লাফ দিয়ে উঠে লুঙ্গিটা উল্টা করে পরে বলতেছে, আরে বাপ রে, সব মোল্লার কোন টাইম আছে নাকি? এই কথা বলে ওখান থেকে বলটা সামনে থেকে নিয়ে চলে আসলো। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুয়া ওয়ালাদুস জিনা, এই ছেলেটা অবশ্যই কোন জারজ সন্তান। বলে সুবহানাল্লাহ। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওই ছেলেটা অবশ্যই কি জারজ সন্তান। কারণ কোরআনের শিক্ষা আল্লাহ রাসূলের ওয়ারিসদের সাথে, আল্লাহ রাসূলের সাথে শুধুমাত্র তারাই বেয়াদবি করতে পারে যাদের জন্মের ঠিক নাই। বলেন ঠিক? এটা কোরআনের শিক্ষা। অতএব যারা পৃথিবীতে আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলতেছে,
আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে দেশের মধ্যে দেশের বাইরে যে যেখানে মুসলমান নন মুসলমান যারাই আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ছেলেটার জন্ম বৈধভাবে হয় না। কারণ বৈধভাবে জন্মগ্রহণকারী কোন সন্তান, সে মুসলমান হোক আর গায়রে মুসলমান হোক, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে পারে না। কারণ আল্লাহ রাসূলের চরিত্র আদম থেকে নিয়ে শুরু করে একেবারে আব্দুল্লাহ পর্যন্ত পুরোটা একেবারে বৈধ পন্থায় হয়েছে বলে সুবহানাল্লাহ। জন্ম অবৈধ পন্থায় যাদেরই জন্ম হয় তারাই আল্লাহ রাসূলের দেখলে চুলকানি হয়, আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে চুলকানি হয়, আল্লাহ রাসূলের এরকম ওয়ারিসদের দেখলে চুলকানি হয়। অতএব আমরা তাদেরকে বলতে চাই, আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত জীবন্ত রয়েছে, একজন মুসলমান যতদিন পর্যন্ত জীবিত থাকবে, আল্লাহ রাসূলের চরিত্রের উপরে তোমাদের মতো জারজ সন্তানের মাধ্যমে কালি লেপন করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একজন প্রকৃত উম্মত জীবিত থাকতে আল্লাহ রাসূলের চরিত্রের উপরে কেউ কালি লেপন করতে পারবে না ইনশাআল্লাহ। আমার চরিত্র নিয়ে কথা বলেন আমি মেনে নিতে পারি, আমার বাবার চরিত্র নিয়ে কথা বলেন আমি মানতে পারি, আমার ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলেন আমি মানতে পারি, আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলবেন আমি কোশ্চিন কালেও মেনে নিতে পারবো না। আমার চরিত্রের কোনো সার্টিফিকেট নেই, আমার বাবার চরিত্রের কোনো সার্টিফিকেট নেই। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ থেকে নিয়ে আদম পর্যন্ত বৈধতার সার্টিফিকেট রয়েছে সুবহানাল্লাহ। অতএব তোমরা যারা এই নোংরা কাজে লিপ্ত হয়েছো, আগে এগুলো বেশি ছিল না, এখন খুব বেশি বেড়েছে দেশের মধ্যে দেশের বাইরে। কারণ এখন পর্যাপ্ত পরিমাণ পরকীয়া হচ্ছে, এজন্য সমাজের মধ্যে অবৈধ সন্তান পর্যাপ্ত পরিমাণ বেড়ে গেছে, ফলে আল্লাহ রাসূলের শত্রু বেড়ে গেছে। আগে মানুষকে আল্লাহ রাসূল এত আল্লাহ রাসূলকে গালি দেয় নাই। অতএব আমরা সেই সমস্ত অবৈধ আজন্মাদেরকে বলতে চাই, মুসলমানরা যতক্ষণ জিন্দা আছে তোমাদের মধ্যে দুই চারটা শকুন, তিনখানা বাদর, দুই চারটা শুকুর আর কুকুর ঘেউ ঘেউ করে আল্লাহ রাসূলের এই চরিত্রকে নিচে নামাইতে পারে না। এই চরিত্র উঁচু করে রেখেছেন কে? আল্লাহ। চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। এই চরিত্র উঁচু করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। রব্বানা লাকা যিকরক, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি উঁচু করেছি আপনার জিকির। দুনিয়ার শকুন শুকুর কুকুর মিলে কি করতে পারবে? কিছু করতে পারবে না। এজন্য আল্লাহ রাসূলের মহব্বত যাদের দিলের মধ্যে আছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার পর, আল্লাহ রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলমান নয় মুনাফিক তুই, নবীর দুশমন। কে বলেছেন? কাজী রাসূল ইসলাম বলে গেছেন। অতএব আল্লাহ রাসূলের কটূক্তি শোনার পরেও যে লোকটার দিলের মধ্যে ব্যথা লাগে না, বোঝা যাবে ওই লোকটা কখনো আল্লাহ রাসূলের উম্মত হইতে পারে না। আমাদের দিলের মধ্যে ব্যথা আছে না নাই? আছে। কত পর্যন্ত ব্যথা থাকবে না থাকবে না? যদি এই ব্যথা নিয়ে আমরা কবরে যেতে পারি, তবেই আল্লাহ রাসূল কাল কিয়ামতের মাঠে আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দেবেন। আর একবার যদি আল্লাহ রাসূল উম্মত বলে স্বীকৃতি দেয়, জান্নাতে যাওয়া আমাদের কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলের মহব্বত আমাদের দিলের মধ্যে জিকিয়ে রাখা এবং এই মহব্বত নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যারা কবর তোমার পড়ে নেন।